গত পর্বে আমরা জেনেছি কেন রথযাত্রা শুধু একটি উৎসব নয়, বরং শ্রীকৃষ্ণের প্রেম লীলার এক চিরন্তন স্মৃতি। কিন্তু পদ্মপুরাণে রথযাত্রার ইতিহাস নিয়ে রয়েছে আরো এক বিস্ময়কর কাহিনী। সত্যযুগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন শ্রীহরির পরম ভক্ত। তিনি নির্মাণ করেছিলেন এক অপূর্ব মন্দির, কিন্তু সেখানে ছিল না কোনো বিগ্রহ। একদিন রাজসভায় উপস্থিত হলেন এক রহস্যময় সন্ন্যাসী। তিনি রাজাকে জানালেন, নীল পর্বতের গভীর অরণ্যে শবররাজ বিশ্ব বসু গোপনে পূজা করেন নীলমাধবকে, যিনি স্বয়ং শ্রীহরিরই এক অলৌকিক রূপ। এই কথা শুনেই রাজা বিদ্যাপতিকে পাঠালেন নীলমাধবের সন্ধানে। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন বিদ্যাপতি। ঠিক তখনই তার দেখা হলো বিশ্ব বসুর কন্যা ললিতার সঙ্গে। সেখান থেকে শুরু হলো এক নতুন অধ্যায়। পরে তাদের বিবাহও হয়। কিন্তু বিদ্যাপতির মনে তখনও একটাই প্রশ্ন, কোথায় নীলমাধব? অনেক অনুরোধের পর ললিতা রাজি হলেন, তবে একটি শর্তে। চোখ বেঁধেই তিনি বিদ্যাপতিকে নিয়ে যাবেন নীলমাধবের কাছে। কিন্তু বিদ্যাপতিও কম বুদ্ধিমান ছিলেন না। তিনি গোপনে সঙ্গে নিয়ে গেলেন এক মুঠো জবের দানা। পুরো পথ জুড়ে সেই দানা ফেলতে ফেলতেই পৌঁছে গেলেন নীলমাধবের মন্দিরে। অবশেষে পেলেন সেই দুর্লভ দর্শন। সংবাদ পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে ছুটে এলেন। কিন্তু শ্রীহরির লীলা কে বুঝবে? রাজা পৌঁছেই দেখলেন নীলমাধব আর সেখানে নেই। কেউ বলেন তিনি স্বয়ং অন্তর্ধান করেছিলেন, আবার কারো মতে শবরেরা তাকে গোপন স্থানে সরিয়ে ফেলেছিলেন। হতাশ রাজা যখন জীবন বিসর্জনের সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই আকাশ থেকে ভেসে এলো এক দৈববাণী। সমুদ্রের জলে ভেসে আসবে দারুব্রহ্ম, সেই কাষ্ঠ থেকেই নির্মাণ হবে আমার বিগ্রহ। কিন্তু সেই দারুব্রহ্ম কোথায় পাওয়া গেল? আর কে গড়েছিলেন জগন্নাথ দেবের বিগ্রহ? আর কেন আজও তার হাত পা অসম্পূর্ণ? সেই অলৌকিক রহস্য জানবেন পরের এবং শেষ পর্বে। সঙ্গে থাকুন। জয় জগন্নাথ।